ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমি খুব খুশি, আমি খুব হ্যাপি তোমাদের প্রত্যেকের কমেন্টস পেয়ে, এবং প্রত্যেকের সমস্যার কিছু হলেও হয়তো আমি সমাধান করতে পারছি, বা যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। তো বন্ধুরা, আজকে আমি হয়তো আপনাদের জন্য দুটো গান পাঠিয়েছি, দেখবেন আপনাদের প্রত্যেকের জন্য, কারণ আমার মনে হয়েছে যে ভগবানের গান আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে শুনবেন গানটা আপনাদের জন্য, ঠিক আছে? অবভিয়াসলি আমার ভোলেনাথ আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গাওয়া হয়েছে, তো যাই হোক, সেটা তো আছেই। আজকে আমরা যে রিডিং করব তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমরা আমাদের অরা, আমাদের নেগেটিভিটি, যারা আমাদের খারাপ করছে, যারা আমাদের দিকে সব সময় খারাপ জিনিস পাঠাচ্ছে, যারা হিংসে করছে, হিংসে করে আপনার প্রত্যেকটা জিনিসকে খারাপ করছে, তাদের মানে খারাপ জিনিসগুলো আপনাদের কাছ থেকে যাতে দূরে চলে যায়, আমি আবার আপনাদেরকে সেই হিলিং এনার্জি সেন্ড করছি, পাঠাচ্ছি আপনাদেরকে, এবং আমি ক্লিনস করছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি যখন ক্লিনস করব, ভিডিওটা যখন আপনাদের কাছে যাবে, প্লিজ আপনারা একবার চোখ বন্ধ করে, আপনারা যাকে মানেন, আপনি যে দেব দেবী যাকেই মানেন না কেন, সে আপনি যে ধর্ম থেকেই আসুন না কেন, যাকে আপনি মানেন আপনি তাকে একবার স্মরণ করবেন, তাহলেই দেখবেন আপনার অরা থেকে খারাপ জিনিস চলে গেছে। তো বন্ধুরা, আমি আগে আপনাদের আমার চ্যানেল বা আপনাদের আশেপাশের যে সমস্ত খারাপ জিনিস আছে সেটাকে ক্লিনস করছি। প্রত্যেকের আমার অরা, এখানকার অরা, আপনাদের জন্য যে রিডিং করছি, প্রত্যেকের যেন সঠিক মেসেজ আসে সেই প্রার্থনা করি ভগবানের কাছে, অ্যাঞ্জেল অ্যানসিস্টারকে জানিয়ে। আর আপনাদের যা নেগেটিভিটি আছে, কালা জাদু, সব দূর হয়ে যাক, আমি এই প্রার্থনা করি। তো বন্ধুরা, আমি এই এর মাধ্যমে, ক্লিনসের মাধ্যমে, সেজের মাধ্যমে আপনাদেরকে ক্লিনস করছি, আপনাদের অরাকে ক্লিনস করছি। আপনারা প্রত্যেকে চোখ বন্ধ করে একবার ভগবানের কাছে প্রার্থনা করে নিন, যাতে আপনাদের আশেপাশের এরিয়া বা আমার আশেপাশের এরিয়া, আমার চ্যানেল যাতে আমি আপনাদেরকে মেসেজ সেন্ড করি, তাতে যখন কোনো রকম বাধা না আসে আপনাদের কাছে মেসেজ পৌঁছাতে, সেই প্রার্থনা করে আজকে রিডিং আমাদের শুরু করব। তো বন্ধুরা, তার আগে আমরা সাউন্ডটা একবার প্লে করি। আপনার যে সমস্ত শত্রু আছে, যারা আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠিয়েছে, যারা আপনার ক্ষতি করেছে, যারা আপনাদের ভোগাচ্ছে, যারা আপনাকে ঠকিয়েছে, যে সমস্ত মানুষগুলো আপনাকে মেন্টালি টর্চার করেছে, ফিজিক্যালি, মেন্টালি, বিশেষ করে বন্ধুরা ফিজিক্যালি টর্চারের থেকেও বেশি হয় মেন্টালি টর্চার। তো মেন্টালি টর্চার বিশেষ করে যারা করেছে, আপনি জানেন না কোথা থেকে কি হচ্ছে, আপনার হ্যাপি ফ্যামিলি হঠাৎ করে সব কিছু বরবাদ হয়ে গেছে, সেই সমস্ত বন্ধুদের জন্য, যারা এই সমস্ত বাজে কাজ করেছে, তাদেরকে আমার তরফ থেকে এই সাউন্ডের সঙ্গে সঙ্গে 1000 গুণ বেশি হয়ে যে আপনার উপরে অন্যায় করেছে তার মাথায় যেয়ে পড়ুক, তার মাথায় ফাটুক, সেই উদ্দেশ্যে আমি এই সাউন্ড প্লে করছি, যাতে আপনাদের ওরা প্রত্যেকের মানে ওরা ক্লিন হয়ে যায় এবং তাদের দিকে ব্যাকফায়ার করে, সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি। অর্থাৎ বন্ধুরা, ভগবান আপনাদের সমস্ত কিছু খারাপ জিনিস যারা পাঠিয়েছে তাদের কাছে ব্যাক করে দিয়েছে। তো চলুন, আজকে যে ডাউনলোডটা আগে আসছে, সবার সঙ্গে আসবে না কিন্তু বন্ধুরা, বাকি মেসেজগুলো সবাই নিতে পারবেন, কিন্তু এই মেসেজগুলো পার্টিকুলার কিছু বন্ধুর সঙ্গেই আসবে। তো আজকে যেটা ডাউনলোড হয়েছে, আজকে যেটা অ্যাঞ্জেল আমাকে বলতে বলেছে আপনাদের কাছে, সেটা হচ্ছে এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষের মানে মানুষকে আমি আজকে চ্যানেলিং করেছি, যার ইনার চাইল্ড, মানে ছোটোবেলা থেকে সে যন্ত্রণা ভোগ করছে। যে বয়সে তার হেসে খেলে বেড়ানোর সময় ছিল, যে বয়সে বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করার ছিল, যে বয়সে তার জীবনটাকে বাঁচার ছিল, সেই ছোটোবেলাটাকে বাঁচার ছিল, সেই বয়সে তাকে কাজের চাপ বলুন,
ভাই বোনদের মানুষ করা বলুন, সংসারের দায়িত্ব বলুন, এরম কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। তো এমন কোনো ব্যক্তি বা এমন কোনো মানে আপনি মহিলা পুরুষ যেই হন না কেন, যে ব্যক্তির জন্য এই মেসেজটা আমি আশা করছি তার কাছে পৌঁছাবেই। তো এরকম কেউ আছে যার ছোটোবেলাটা শেষ হয়ে গেছে, সে ছোটোবেলার সেই আনন্দটা উপভোগ করতে পারেনি। দেখা গেছে আপনার ছোটোবেলায় আপনি ধরুন ভালো কাজেরও প্রশংসা পাননি, কোথাও আপনাকে অবহেলা করা হয়েছে। তো বন্ধুরা, সেই রকম ঊর্জা আমি আজকে পেয়েছি। সেই ট্রমা, সেই সমস্যা, সেই জিনিস আজও আপনি কোথাও বহন করে বেড়াচ্ছেন। কিন্তু এখানে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে এই কারণে আপনি আপনার জীবনের অনেক মানে যে সাকসেসটা পাওয়া দরকার, যে জায়গাটা পাওয়া দরকার, সেই জায়গাটা আপনি কিন্তু পাননি। অর্থাৎ ভালোবাসার অভাব কোথাও একটা রয়ে গেছে। যেরকম যত বড় হয়েছেন, ধরুন আস্তে 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 আপনার ঘাড়ে যে বোঝা চাপিয়ে দিয়ে আছে, বিবাহিত জীবন, সংসার, সবার দায়িত্ব, সব কিছু করতে করতে কোথাও আপনি নিজেকে ভুলে গেছেন। এরকম কোনো ব্যক্তি আজকে চ্যানেলিং হচ্ছে। তো তার জন্য যে মেসেজটা আছে বন্ধুরা, তার অ্যানসেস্টার, তার পূর্বজ, তার অ্যাঞ্জেল তাকে যেটা বলছে যে আপনার বয়স কত সেটা বড় কথা না, বড় কথা হলো যদি আপনি সুযোগ পান সেই জায়গাটাকে একটু হিলিং এনার্জি দিন। কিভাবে দেবেন? এখন আপনার মনে যেটা ইচ্ছে হয়, যেটা মন চায়, আপনি সেই জিনিসগুলো করুন। কে কি বলল, কে কি ভাবলো, সময় নেই বন্ধুরা। জীবন তো আপনি বারবার পাবেন না, জীবন বারবার মানুষ পায়ও না। তো এটাও একটা খুব সত্যি কথা যে আমাদেরকে জীবনে কিছু কারেকশান করার জন্য জন্ম দেওয়া হয়, বা সেই জায়গাগুলো ঠিক করলে তবেই আমাদের মুক্তি। কিন্তু কোথাও আমার মনে হয় যে আপনার এই ইচ্ছেটা পূরণ না হলে আগামী দিনগুলো আপনার কাছে সাকসেসফুল হবে না। কারণ কোথাও আপনার জীবনে ছোটোবেলাটা এমনভাবে কেটেছে, আপনি ভালো কিছু পাননি বলে, ভালোবাসা পাননি বলে এখনও কোথাও আপনার একটা ট্রাস্ট ইস্যু হয়ে গেছে। আপনাকে কেউ ভালোবাসলেও আপনি সেটা নিতে পারছেন না। কোথাও আপনার মনে হচ্ছে না আবার হয়তো সেরকম কিছু হবে। তো এখানে স্পিরিট, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার আপনাকে বলছে যে আপনি নিজেকে একটু ভালোবাসা দিন, আর নিজের যে ইচ্ছেগুলো আপনার আছে সেগুলোকে আপনি পূরণ করুন। আর যদি ছোট ছোট যে সমস্ত ইচ্ছেগুলো, যেটা আপনার খেতে ভালো লাগে, যেটা আপনার পড়তে ভালো লাগে, যে গান গাইতে ভালো লাগে, যে জিনিসগুলো করতে ভালো লাগে বন্ধুরা, অ্যাটলিস্ট আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। তাতে কী হবে জানেন তো? আপনার বডি হিল হবে, এবং আপনি নিজেকে ভালোবাসতে শিখলেও দেখবেন আপনার চারপাশের জগৎটা কিন্তু অনেক অনেক বেটার হয়ে গেছে। অবভিয়াসলি খারাপ মানুষ যারা আছে তারা তো থাকবেই, কিন্তু সেগুলোকে মানে সাইড করে দিয়েও আপনাকে আপনার জন্য কিন্তু বাঁচতে হবে। তো এই রকম কারণে যে সমস্ত বন্ধুরা, যার মেসেজটা জানা দরকার, সে যদি মানে মুড়িয়ে আছেন, তাহলে তাকে স্পিরিট গাইড বলছেন যে আপনার আর কোনো ভয় নেই, আর কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি এগিয়ে যান, আপনি জীবনে সাকসেস পাবেন। আপনি বারবার হয়তো মানে যে ইচ্ছাগুলো ছিল করতে পারেননি, তো এখন আপনার মনে হচ্ছে যে আর কি হবে, একবার তো চেষ্টা করতে পারেন। আর আমার মনে হচ্ছে এখন একবার যদি আপনি চেষ্টা করেন, সেটাই আপনি 100% সাকসেস হবেন। কারণ ইউনিভার্স ফুল ফর্মে আপনার ওপরে মানে দৃষ্টি দিয়ে রেখেছে, এবং সুদৃষ্টি দিয়ে রেখেছে, সুফল দেবার জন্য বসে আছেন উনি। আর একবার ট্রাই করুন। কারণ আমি সবসময় সবাইকে একটা জিনিস বলি বন্ধুরা, গিভ আপ করবেন না। গিভ আপ করা মানে ছেড়ে দেয়া, ভেঙে পড়া, আর কিছু নেই। যারা এরকম সিদ্ধান্ত নেয় বন্ধুরা, আমি তাদেরকে বলবো গিভ আপ করবেন না। কারণ আলটিমেটলি আপনি যদি দেখেন যে পরিস্থিতিতে আপনি আছেন, তার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে আরও মানুষ আছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যেখানে রাস্তা শেষ হয়, যদি একটু ভগবানের ওপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আর নিজের কর্ম যদি ভুল থাকে সেটাকে ঠিক করে নিয়ে যদি আপনি আগিয়ে চলেন, রাস্তা অটোমেটিক্যালি খুলে যাবে। কিছু বন্ধুরা
মানে রাগ করেন বা এটা বলেন যে আমি কাউকে ক্ষমা করতে পারবো না, আমি আমার সঙ্গে এই খারাপ খারাপ করেছে, আমি ক্ষমা করে দেওয়ার অর্থ মানে কি? সেই ব্যক্তিটাকে ক্ষমা করে দিয়ে তাকে মাথায় সিংহাসন দিয়ে বসিয়ে রাখা, এটা ক্ষমা নয় বন্ধুরা। ক্ষমা মানে হচ্ছে আপনি যখনই ক্ষমা করবেন আপনার ভিতরে যে রাগটা আছে সেটা বেরিয়ে গেল। সেটা বেরিয়ে যেতেই কি হবে জানেন তো, আপনার হার্ট চক্র রিসিভ করার জন্য রিসিভ মুমেন্টে থাকবে। মানে অরিজিনাল লাভ, অরিজিনাল কেউ যদি ভালোবাসা দেয় সেটা আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনি যদি সেই নেগেটিভ ব্যক্তিটাকে মানে হৃদয়ে জায়গা দিয়ে রেখেছেন, সেটা ঈর্ষা করে মানে বিরক্ত হয়ে রেগে যে সে কোথাও একটা জায়গা করে আছে। ক্ষমা করার মানে হচ্ছে আপনার হৃদয় থেকে সে কবে বেরিয়ে গেছে, তার জায়গা কিছু নেই আর। এইটা হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করার মানে নয় কিন্তু যে তাকে একবারে মাথায় করে রাখা। ক্ষমা করার মানে হচ্ছে তাকে টোটালি বের করে দেওয়া। ভালো করে বুঝে দেখবেন, একটুখানি মানে মানেটা একটু অন্যরকম নেবেন। যখনই ক্ষমা করে দিলেন যে দুধ আমি ক্ষমা করে দিই, আমি আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করি না, ওকে আর গুরুত্বই দিই না, আমি কট কাটিং করে নিয়েছি ওর সঙ্গে, তখন দেখবেন যে অরিজিনাল যে ভালোবাসে আপনাকে মানে সে আপনার কাছে আসবে। অরিজিনাল ভালোবাসাকে আপনি রিসিভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই অহংকার রাগ নিয়ে বসে থাকেন সেই ব্যক্তির উপর, তার মানে তো আপনি ভুলতেই পারছেন না তাকে। বুঝতে পারলেন? যারা এরকম চিন্তা ভাবনা করে রেখেছেন এটা তাদের উদ্দেশ্যে, ঠিক আছে? তো বন্ধুরা, যাই হোক, যে ব্যক্তির জন্য এই মেসেজটা এসছে তাকে বলবো ইনার চাইল্ডকে হিল করুন। যদি আপনি ইনার চাইল্ড মেডিটেশন করতে পারেন, ইউটিউবে সার্চ করবেন, ইনার চাইল্ড মেডিটেশন অনেক আছে, ঠিক আছে? যারা এরকম কোনো ট্রমা নিয়ে চলছেন, যারা আগাতে পারছেন না, তাদের জন্য এই মেসেজটা রইল। এটা অ্যাঞ্জেলের থেকে ডাউনলোড হয়েছে বা অ্যাঞ্জেল আমাকে বলতে বলেছে। তো বন্ধুরা, এটুকু বলে রাখি, যাদের জন্য এই মেসেজটা দিলাম তারা কিন্তু বারবার চেষ্টা করেও যদি ফেলিওর হয়ে থাকেন, এইবার কিন্তু আর ফেলিওর হবেন না। কারণ ইউনিভার্স আমার মাধ্যমে আপনাদেরকে সেন্ড করছে এবং আমার তরফ থেকে 100% আপনাদের হিলিং পাওয়ার রইল যে আপনি যাতে আপনার জীবনে সাকসেস হন। তো বন্ধুরা, চলুন আজকে এই পর্যন্ত ডাউনলোড রইল। এরপর আমরা আজকে দুটো গাইডেন্স নেব। প্রথমত হচ্ছে আমাদের অ্যানসিস্টারদের ফার্স্ট আমরা নেব, অ্যানসিস্টার ওরাক্কেল থেকে ওনারা কি মেসেজ দিচ্ছে, তারপরে আমরা ডিভাইন ওরাক্কেল থেকে নেব ভগবান আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্ট অ্যানসিস্টারদের মেসেজ রিড করব। তো আমরা আমার অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইডকে আমি প্রার্থনা করছি, বা আপনাদের অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড যে আপনাদের কাছে যেন সঠিক মেসেজটা দিতে পারে, বা আমাকে আপনাদের কাছে সেই মেসেজটা পৌঁছানোর জন্য অনুমতি দেন। তো আমি কল করছি আমার অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড, মাই গড, গডেস, ইউনিভার্স, শিবশক্তি, ঊর্জা, আমি প্রত্যেকে চ্যানেলিং করছি যে আপনারা আসুন আমার ভিউয়ার্সদের জন্য সঠিক মেসেজটা দিন। থ্যাংক ইউ মাই অ্যানসিস্টার, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের অ্যানসিস্টার, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। থ্যাংক ইউ। কি মেসেজ আছে আমার বন্ধুদের জন্য, কি মেসেজ থাকবে? থ্যাংক ইউ অ্যানসিস্টারদের তরফ থেকে, থ্যাংক ইউ। My angel and sister spirit guide, please give me the right message. Thank you. Okay, অনেক এসে গেছে। Thank you for spirit. ওকে, এখানে অনেক মেসেজ এসছে বন্ধুরা। আর্থ গাইডেন্স, ওকে, অ্যানিমাল গাইডেন্স, ওকে, ট্রাভেল, স্নেকস, ইগল অ্যান্ড সামার। ও আরেকটা আছে, হাই প্রিস্ট এসছে, ওয়াও, মাই ফেভারিট।
হাই পিচড এনার্জি বন্ধুরা খুব একা থাকাকে বোঝায়, কিন্তু একা থাকা হলেও আপনার হিলিং পাওয়ারকে মানে 10,000 গুণ বেশি করে দেয়। আপনি যখন একা থেকে নিজের সঙ্গে কানেক্ট হবেন না, আপনি জানেন না আপনি কোন পাওয়ার পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্ট আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে স্নেক সিল ওল্ড স্কিন। আমি আগে যে মেসেজটা দিলাম যে পুরনো জিনিসকে ত্যাগ করুন, হিলিং আসবে, হিল হবে বডি। আপনি যত পুরনো জিনিসকে ত্যাগ করবেন আপনার বডি তত হিল হবে। অর্থাৎ পুরনো জিনিসকে ক্ষমা করে দেওয়ার যে কথাটা বললাম, মানে আপনার মন থেকে বের করে দেওয়া। আপনি যদি সেই ব্যক্তিকে দুটো গালাগালি পারেন, দুটো বাজে কথা বলেন, দুটো উল্টোপাল্টা আলোচনা করেন, সবসময় তার কথা মাথায় চিন্তা করতে থাকেন, তাহলে আপনি তাকে বের করতে পারেননি। কট কাটিং করুন, আমি শিখিয়েছি। কাঁচি তৈরি করুন, কাট কাট কাট, একটা চল ফুট ইয়াসে, এটা বলুন। যারা আপনাকে ঠকিয়েছে, যারা আপনার সঙ্গে বেইমানি করেছে, যারা আপনাকে দুঃখ দিয়েছে, সে যেই হোক, যাকে মেসেজ দিলাম ইনার চাইল্ডে কারা থাকে? অনেক সময় কি হয়, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, রিলেশনশিপ। যে রিলেশনশিপগুলোকে কেউ ইগনোর করতে পারবে না, যে রিলেশনশিপগুলোকে আপনি ফেলে দিতে পারবেন না, তাদের জন্য আপনি সব ঢেলে দিয়েছেন, কিন্তু কোথাও তারা আপনাকে শোষণ করেছে, আপনার ভালো মন্দকে বোঝেনি তারা। তাহলে সেই জিনিসগুলোকে কি হয়, কট কাটিং করতে হয়। যখনই আপনি কট কাটিং করবেন, মানে আপনার নিজের মতো আপনি বাঁচবেন, তখন দেখবেন যে আপনি সাকসেসের দিকে আগাচ্ছেন। কারণ সবাই জানি আমরা যখন এক পা উপর দিকে ওঠার চেষ্টা করি, কেউ বড় হওয়ার চেষ্টা করে, সবার আগে বাইরের লোকের থেকে নিজের ফ্যামিলির লোক কিন্তু আপনার পা টানে বেশি। তো ওল্ড স্কিনকে রিমুভ করুন, ওল্ড স্কিনকে ফেলে দিন। পুরনো যে সমস্ত জিনিস মাথায় ভরে রেখে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিগুলোকে কট কাটিং করুন, আগিয়ে চলুন। পুরনো জিনিসকে ত্যাগ করুন, কি চলে গেছে সেটা ধরে না বসে কি আছে সেটা নিয়ে দেখুন, আগিয়ে চলুন। এই মেসেজ কিন্তু আপনাকে দিচ্ছে স্নেক, ঠিক আছে? স্নেক হিলিং পাওয়ার কেউ বোঝায়। এখন আপনার সময় চলছে নিজেকে হিল করার জন্য। একা থাকুন, কিন্তু নিজেকে হিলিং পাওয়ার দিন, হিল করুন, তৈরি করুন নিজেকে, যে বয়সেই আপনি থাকেন না কেন। তারপরে দেখব ট্রাভেল, ঠিক আছে? মুভ ইন এ নিউ ডিরেকশান। আপনি যখনই হিল করবেন বডিকে, যখনই আপনার মানে ওই পুরোনো জিনিসগুলোকে ত্যাগ করবেন, আপনি নতুন দিকে রাস্তা পাবেন। যে মেসেজ আমি আগে দিয়ে এসেছি, দেখুন স্পিরিট গাইড আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছে যে যখনই পুরোনো জিনিসকে ত্যাগ করবেন, ভুলে যাবেন, তখন নতুনকে রিসিভ করার জন্য আপনি বসুন, তৈরি থাকুন আপনার দিকে। ধরুন যে সমস্ত যারা কাজ করে, আমি কাজে শুধু প্রেম ভালোবাসা রিলেশনশিপ নয়, ধরুন আপনার কোনো কাজ আপনার জীবন থেকে চলে গেছে, খারাপ সেই কাজটা আপনি অতটা বেনিফিট পাননি, তো ভুলে যান, ছেড়ে দিন, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপনি যখনই সেটাকে কট কাটিং করবে, ঠিক আছে যা হওয়ার হয়েছিল, যেটুকু ভাগ্যে ছিল চলুন, বাকি আবার নতুন করে স্টার্ট করা যায়। আপনি পারবেন। ইউনিভার্স এই সময় 100% আপনাকে নতুন রাস্তা দেখাবে। আর অবশ্যই মুভ ইন এর নিউ ডিরেকশন, আপনি নতুন রাস্তা দেখতে পাবেন তখনই। দেখুন বন্ধুরা, একটা জিনিস আমি মানি, বাইরের জগৎ আর নিজের ভিতরের জগৎ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আপনি যদি বাইরের লোকের কথা শুনে চলেন, ভাববেন যে কি বাইরের লোক এটা ভাববে, এটা করছিস, এই বয়সে করা যাবে, ওই বয়সে না। বন্ধুরা, আপনার ইনার ওয়ার্ল্ড কি বলছে, আপনার ভিতর কি বলছে, আপনি সেইটা শুনুন আর আগিয়ে চলুন। আপনি যখনই আপনার ইনার ওয়ার্ল্ডের কথা শুনবেন, ভিতরের কথা শুনবেন, আপনার মনের কথা শুনবেন, তখনই আপনি নতুন রাস্তা পাবেন। কিন্তু যদি শুধুমাত্র মানুষের সমালোচনা কথা, এর কথা ওর কথা, নেগেটিভ কথা, যারা আপনাকে ডাউনফল করার চেষ্টা করে তাদের কথা আপনি শুনছেন, তাহলে আপনি নতুন রাস্তা পাবেন না। আপনার নিজস্ব একটা জগৎ তৈরি করুন, আর তার জন্য আপনার কিছুটা একা সময় কাটানো দরকার আছে বন্ধুরা। সবাইকে যখন দেখবেন আমরা কোনো রাস্তা না পাই না, তখন সবাইকে জিজ্ঞাসা করি, এই কি করবো রে, এই কি হবে রে, এই কিভাবে কি করব। আপনি দেখবেন হেল্প খুব কম লোকে করে, শোনে মজা নেয় বেশি লোকে, রাস্তা দেখায় খুব কম লোকে।
ঠিক আছে, যে রাস্তায় গেলে আপনি উন্নতি করবেন সেই রাস্তা খুব কম লোকে দেখাবে। তাই সেই সেই সময়টা তাদের পিছনে নষ্ট না করে প্রত্যেক জনের ক্ষেত্রে আমি এই কথাটা বলবো বন্ধুরা, অ্যাজ এ মেন্টর হিসাবে আমি এটা বলতে পারি আপনাদেরকে, যদি সময় খারাপ হয় তাহলে নিজেকে সময় দিন, মেডিটেশন করুন। ইউনিভার্স আপনাকে মেসেজ সেন্ড করবে কি করা উচিত কি করা উচিত নয়, আপনার ভিতর থেকে এই আওয়াজ আসবে। আমি বলেছি না, আপনারা প্রত্যেকে ভগবানের সন্তান, প্রত্যেকের মধ্যে ভগবানের অংশ আছে, প্রত্যেকের মধ্যে থেকেই ভগবান কথা বলে। অনেকেই মানে বলে না ও খারাপ ও ভালো, খারাপ ভালো কেউ নিয়ে আসে না বন্ধুরা, সেটা এখানে এসে হয়। তো আপনি যদি ভগবানকে মানেন, আর আমি তো বলেছি এই চ্যানেলে যারা আছে তারা প্রত্যেকে ভগবানের সন্তান, প্রত্যেকে ভগবানকে মানেন, তবেই না এই চ্যানেলে আছেন, তবেই না আপনাদের কাছে মেসেজ যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা ভগবানকে মানেন না তাদেরকে বলবো একবার মেনে দেখুন, খারাপটা ছেড়ে ভালোটায় বেরিয়ে আসুন। কারো খারাপ চাওয়া, কারো খারাপ করা, কারো দিকে হিংসা করার থেকে নিজে যেটা পারেন সেটা করুন। প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান, কারো কেউ ভগবান ছাড়া নয়, সবই খারাপ করলেও সে ভগবানের রূপ। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কি করছেন সেটা ঠিক করুন, কোন কর্মটা করছেন। যদি আপনাদের দ্বারা ভুল হয়ে যায় রাস্তা ঠিক করে নিন না, কি আছে, মানুষ মাত্রই ভুল হয়। খারাপ কাজ করলে কেউ ভালো কাজ করতে পারে না, 100% পারে, তারাই আবার সব থেকে বেশি ভালো কাজ করতে পারে। তো এইটা ভেবে যারা খারাপ রাস্তায় আছেন তারা নিজেদেরকে পরিবর্তন করুন। তো যাই হোক বন্ধুরা, নতুন নিজের সঙ্গে সময় কাটান, অটোমেটিক্যালি রাস্তা পেয়ে যাবেন, নতুন ডিরেকশান। তারপরে আপনাকে যে মেসেজটা দিচ্ছে এতে আর্থ গাইডেন্স আছে। আর্থ গাইডেন্স কি মানে হার্ট চক্রকে হিল করা। আমি বললাম না, হার্ট চক্রকে হিল করা। হার্ট চক্রকে হিল করা মানে পৃথিবী মা, স্টে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড। আপনি যখনই মেডিটেশন করবেন রুটেড হবেন, রুট চক্র, মূলাধার চক্রকে আপনি যখন গ্রাউন্ডেড করবেন, ধীর স্থির হবেন। বললাম না, বিপদ আসলে মানুষ হড়বড় হড়বড় করতে থাকে, কিন্তু বিপদ আসলে যে মাথা ঠান্ডা রেখে কাজ করে সে সঠিক কাজটা করতে পারে। এটা দেখবেন, এটা সব ক্ষেত্রেই হয়েছে। তো আপনাকে বলা হচ্ছে যে স্টে রুটেড অ্যান্ড গ্রাউন্ডেড। আপনি রুটেড হন এবং গ্রাউন্ডেড হন, অর্থাৎ মেডিটেশন যদি আপনি করতে পারেন, হার্ট চক্রের মেডিটেশন বিশেষ করে করেন, তাহলে কিন্তু আপনি, এবং গ্রিন কালার অবশ্যই ব্যবহার করবেন। আপনি যে ঘরে থাকেন সেই ঘরেতে স্নেক প্ল্যান্ট লাগাতে পারেন। স্নেক প্ল্যান্ট হচ্ছে নেগেটিভিটিকে অ্যাটাক করে নেয়, মানে টেনে নেয়। স্নেক প্ল্যান্ট, আপনি যে বলুন, স্নেক প্ল্যান্ট দু রকমের আছে, একটা বড় পাতার আছে, একটা ছোট পাতার আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমার কাছেই আছে। তো এটাকে স্নেক প্ল্যান্ট বলে। এই ধরনের গাছ কিন্তু আপনি অবশ্যই আপনার ঘরেতে রাখবেন, এতে কোনো ক্ষতি হয় না। অনেকে বলে গাছ রাখলে ক্ষতি হয়, না, এরকম ছোট গাছে এমন কিছু ক্ষতি হবার ব্যাপার নেই, কিন্তু এর নেগেটিভ জিনিসটাকে পুরো টেনে নেয় আপনার, ঠিক আছে। স্নেক প্ল্যান্ট অবশ্যই ব্যবহার করবেন, আপনার আশেপাশে কাজের টেবিলে ডেকে ছোটোখাটো একটা জায়গায় রেখে দেবেন, সেটা আপনাকে ভীষণভাবে হিল করবে, আপনার হার্ট চক্রকে হিল করবে। কারণ বন্ধুরা দেখুন, আমার কাজ হচ্ছে আপনাদেরকে হেল্প করা, আমার কাজ হচ্ছে আপনাদেরকে রাস্তা দেখানো, এটাই ভগবানের নির্দেশ, আর আমি সেই রাস্তাতেই নেমেছি। তো আপনাদের কারো যদি এতটুকু ভালো হয়, মানে সব থেকে বেশি খুশি হব আমি, এবং আমি জানবো যে আমি ঠিক কাজটা করতে পারছি বা আপনাদেরকে মেসেজটা দিতে পারছি। তো হার্ট চক্রকে হিল করতে বলা হচ্ছে। অটোমেটিক্যালি আপনার হার্ট চক্র হিল হলে দেখবেন, যারা যেগুলো মনে হচ্ছে যে আমাকে কেউ ভালোবাসে না, আপনি দেখবেন সবাই আপনাকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসতে পারছেন। আচ্ছা, তারপরে আছে অ্যানিম্যাল গাইডেন্স। এখানে এগুলো সমস্ত আমাদের অ্যানসেস্টার, কিন্তু অ্যানিম্যাল গাইডেন্স। ট্রাস্ট ইওর ইন্টেন্সিটি, অর্থাৎ বন্ধুরা অ্যানিম্যাল গাইডেন্স আপনাকে বলছে যে আপনি নিজের ওপরে বিশ্বাস করুন, অন্য কারোর ওপরে নয়। কারণ এখানে অ্যানিম্যাল মানে পশু পাখি জন্তু জানোয়ার, আমি সবাইকে বলেছি না ভালো জিনিস কি, মানে কি কাজ করবেন না, পশু পাখি যে সমস্ত জন্তু জানোয়াররা বলতে পারে না, কথা বলতে পারে না, তাদেরকে যদি আপনি খাবার দেন তাহলে এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ওপরে বিশ্বাস রাখুন এবং ট্রাস্ট রাখুন, মানে সব দিক থেকে আপনার দিকে ভালোবাসা ভরে যাবে, আপনার কাজ কর্ম, আপনি জীবনে সাকসেস পাবেন যে ভালোবাসাটা পাচ্ছেন। আপনি কার্ডটাকে দেখুন, সমস্ত জন্তু জানোয়ার ওনাকে ভালোবাসছে। অর্থাৎ বন্ধুরা এখানে অ্যানিমাল স্পিরিট আসছে, আমাদের অ্যানিমাল স্পিরিট আসছে, সে আপনাকে গাইডেন্স দিচ্ছে যে
তারা আপনাকে এরমভাবে ভালোবাসে। আর আমার ক্যামেরার ওইদিকে যে সমস্ত বন্ধুরা আছে, ভীষণ মনের দিক থেকে ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, আপনাদের মন ভীষণ উদার। ঠিক আছে, এই কার্ডটা হচ্ছে তার প্রমাণ, আপনাদের মন ভীষণ উদার। আমি বলার আগেই আপনারা এগুলো করেন। পশু পাখি জন্তু জানোয়ারকে আপনারা ভালোবাসেন, খেতে দেন, আপনাদের মধ্যে স্নেহ ভালোবাসা এগুলো আছে, এই কার্ড হচ্ছে তার প্রমাণ। তো বন্ধুরা, যাদের হার্টচক্র ব্লকড হয়ে আছে তারা সেটাকে অ্যাক্টিভেট করুন। আচ্ছা, সামার বেকস ইন জয় অ্যান্ড লাইট, অর্থাৎ বন্ধুরা এখানে যেটা এসেছে, মৌমাছি, মৌমাছি জানেন তো প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে, তো জয় এবং লাইট, তার জন্যই কিন্তু আনন্দ এবং আলোয় ভরে যায়। তো এখানে আপনাকে যেটা বলা হচ্ছে, আগামী দিন আপনার লাইফে মানে এত আনন্দ আসছে এবং মানে আপনি এত সবার কাছে মানে ফেমাস হচ্ছেন বা সবার কাছে এত পরিচিতি আপনার বাড়ছে। আপনি নতুন কাজ শুরু করেন, আপনি নতুন কিছু করেন বা যাতেই মানে যে জায়গাটায় আপনি পা দিবেন সেটাই কিন্তু আপনার, আমি সামার দেখতে পাচ্ছি সামনের মানে 1 বছরের মধ্যে কিন্তু আপনি সেই সাকসেসের জায়গায় পেয়ে যাবেন। ইভেন এই সময়টা তো গরমই চলছে, তো এই জায়গাটায় আমি বলবো বন্ধুরা, আপনারা 2-3 মাসের মধ্যেও কিন্তু পজিটিভ কিছু দেখতে পারেন যারা নতুন কিছু শুরু করতে চাইছেন। কারণ এখানে দেখুন ইগল এসছে, সি ফ্রম এ হাইয়েস্ট প্রসপেক্টিভ, অর্থাৎ বন্ধুরা এখানে আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের নজরে আছেন। ঠিক আছে, ইগল যখনই আসে, এখানে ইগল আসার মানে হচ্ছে আপনার লাইফে অ্যাবেন্ডেন্স, অর্থাৎ আপনার লাইফে ধন ঐশ্বর্য প্রাচুর্য মা লক্ষ্মীর কৃপা একটা কিন্তু আপনার এসে যায়। ইগল স্পিরিট আসা মানেই প্রাপ্তিকে বোঝায়, প্রাপ্তি, আপনার জীবনে প্রাপ্তি আসছে। শনিদেবের চোখ, অর্থাৎ আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সুফল আসছে, আপনাকে কিন্তু সেই মেসেজ দিচ্ছে ইগল স্পিরিট। আপনারা যারা যদি এর মধ্যে ইগল দেখতে পান সেটাও আপনাদের জন্য কিন্তু বেনিফিট দেবে। তো আপনি কিন্তু ভগবানের দৃষ্টিতে আছেন। অর্থাৎ বন্ধুরা, আমি যে বারবার বলছিলাম যে আপনারা মানে অনেকেই আছেন যে যারা চোজেন ওয়ান, যারা পৃথিবীতে কিন্তু বড় কাজ করার জন্য এসেছেন, যারা কিন্তু পৃথিবীতে খুব একটা সাধারণ কাজের জন্য আসেননি। ঠিক আছে, তো বন্ধুরা আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো করুন, কারণ আপনারা যখনই নিজেকে হিল করবেন, কারণ আপনাদেরকে মানে অ্যানসিস্টার বলছেন, এখানে ইগল অ্যানসিস্টার এসছে, উনি আপনাকে বলছেন যে আপনি ইগল দেখেছেন, দূরদৃষ্টি রাখা, দূরদৃষ্টি, এখানে চোখ আছে দেখুন, অর্থাৎ কার্ডেতে দেখুন এখানে চোখ আছে, অর্থাৎ দূরদৃষ্টি। ইগল কত দূর থেকে নিজের শিকারকে দেখতে পায়। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি দূরটাকে, লক্ষ্যটাকে স্থির করে কাজ করুন। অর্থাৎ আপনি যখন কোনো লক্ষ্যকে স্থির করে কাজ করবেন, আপনার দৃষ্টি এক জায়গায় থাকবে, তবেই আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারবেন, না কি এটা ওটা সেটা করে এরও কথা শুনে। অর্থাৎ বন্ধুরা, তার মানে আপনাকে সেই পার্টিকুলার একটা মেসেজেই আসবো যে মাইন্ড ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে, আপনার যদি রাস্তা না পান তাহলে মানে মেডিটেশন করুন, অটোমেটিক্যালি আপনার ব্রেন বলে দেবে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আর লক্ষ্য স্থির রাখুন, বিভিন্ন জিনিসে না, একটার ওপর লক্ষ্য রাখুন। আপনার যদি কোনো কিছু ইচ্ছে থাকে, একটা লক্ষ্যের ওপরে ফোকাস করুন, তবেই আপনি সেটা পৌঁছাবেন। কারণ এখানে ইগলের মতো দৃষ্টি রাখতে বলা হচ্ছে আপনাকে, আপনার পার্সপেক্টিভ, অর্থাৎ আপনার দৃষ্টি, আপনার লক্ষ্য স্থির রাখতে বলা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে যেটা আছে হাই প্রিস্টেস, হারনেস মিস্টিক পাওয়ার। আপনাদের মধ্যে অনেকেই ট্যারো রিডার আছেন, অনেকেই সাইকিক আছেন, অনেকেই সামান এনার্জি আছেন, অর্থাৎ তন্ত্র সাধনা এরকম করেন ব্যক্তি আছেন, সেটা কিন্তু একদম পরিষ্কার আমি বুঝতে পারছি বন্ধুরা। তো সোল টাইপ, ঠিক আছে, আমার মানে আপনারাও আমার সোল টাইপ। তো এরকম যারা পাওয়ারে আছেন, যাদের মধ্যে মিস্টিক এনার্জি আছে, অবশ্যই আমরা একে অপরের পরিপূরক। ঠিক আছে, তো ওয়েলকাম আমার চ্যানেলে আপনাদের জন্য। তো বন্ধুরা, যাই হোক, এখানে বলা হচ্ছে যে মিস্টেরিয়াস পাওয়ার, ঠিক আছে, এই পাওয়ার আপনার অন্তর্মন, আপনার ইনটিউশন কি বলছে,
সেটাকে যদি আপনি ফলো করেন, কারো কথা শুনতে হবে না, আপনার ইনটিউশন যেটা বলছে আপনি যদি সেটাকে ফলো করেন তাহলে আপনি সঠিক রাস্তায় যাবেন। এবং এত পাওয়ারফুল এই হাই প্রিস্টেসের পাওয়ার, যে যেখানে রাজা মহারাজা মানে যারা খুব হাই লেভেলের তারাও কিন্তু এনাকে নমস্কার করেন, এনার পাওয়ার এত বেশি। ফুল মুন যখন হয়, চন্দ্রের যে পাওয়ারটা থাকে হাই প্রিস্টেসের পাওয়ার কিন্তু সেই পাওয়ারটা। তো ফুল মুন যখন হয় তখন যারা মিস্টিরিয়াস কাজ করেন, যারা এই এনার্জিতে আছেন, তারা দেখবেন প্রত্যেকে একবার নমস্কার কিন্তু করেন, তারা জানেন এটা। তো এখানে যে সমস্ত বন্ধুরা মানে মিস্টিরিয়াস পাওয়ার নিয়ে আছেন তাদেরকে বলা হচ্ছে, বন্ধুরা আপনারা যে কাজ করছেন সে কাজে একদম সঠিক রাস্তায় আছেন। কারো যদি প্রশ্ন থাকে স্পিরিচুয়াল লাইনে আসাটা তাদের ঠিক কিনা, তো এখানে আপনাকে বলা হচ্ছে একদম ঠিক রাস্তায় আপনি আছেন। আচ্ছা, কিছু বন্ধুদের জন্য এই মেসেজটা আসছে। হঠাৎ করে আপনি যদি সন্ধ্যের পর দেখেন, সারাদিন দেখতে পাচ্ছেন না, সন্ধ্যের পর যদি দেখেন আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে কোনো বিড়াল ঢুকেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার অ্যানসিস্টার এসছে এবং আপনাকে প্রোটেক্ট করার জন্য। যারা শত্রু দ্বারা ঘিরে আছেন, যাদের ক্ষতি হচ্ছে বারবার, তাদেরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু অ্যানসিস্টার তাদের আশেপাশেই আছেন। সরি। এরপর আর একটা জিনিস আপনি দেখতে পাবেন, অনেক সময় আপনার এনার্জি ধরুন খারাপ লাগছে, আপনার শরীর খারাপ লাগছে, আপনার মনে হচ্ছে যে আজকে ভালো লাগছে না, এনার্জিটা লুজ হচ্ছে, কোথাও দুর্বল লাগছে, তো যদি আপনি হঠাৎ করে মৌমাছি, ভুইমরুল এই সমস্ত দেখতে পান, তাহলে বুঝে যাবেন আপনার উপরে কিন্তু মনিটারি স্পিরিট মানে নজর রাখছে। কেউ আপনার উপরে কিছু করেছে, সে আপনার উপরে নজর রাখছে। তো তখন আপনি কি করবেন, একটা ধূপ জ্বালাবেন, বা যদি আপনাদের কাছে স্প্রে থাকে, স্প্রে দিয়ে সেটাকে তার গায়ে স্প্রে করে একদম বাড়ি থেকে বিদায় করে দেবেন, ঠিক আছে? এবং একটা ওয়ার্ড আপনি বলতে পারেন, যদি ইংরাজিতে বলেন খুব ভালো, সেন্ডার, ব্যাক টু সেন্ডার, অর্থাৎ যে পাঠিয়েছে তার কাছে ফিরে যাক। সরি, একটু জল খাবো। আর না হলে আপনি বলতে পারেন যে যে পাঠিয়েছে তার কাছে এক্ষুনি ঘুরে যাক। যখনই আপনারা জেনে যাবেন কেউ কিছু করছে, আর আপনি যদি এই কথাটা বলেন যে পাঠিয়েছে তার কাছে ব্যাক করতে বাধ্য, কারণ এটাই রুলস, যে নেগেটিভ জিনিসকে আপনি ধরে ফেললে সে কিন্তু ব্যাকে যেতে বাধ্য। এটা অবশ্যই করবেন। আর যখন এটা এসেছে এরকম যাদের জন্য হচ্ছে, বন্ধুরা আমি সেন্ড করছি তাদের সমস্ত খারাপ কিছু তাদের লাইফ থেকে বেরিয়ে যাক। তো বন্ধুরা আপনাদের অ্যানসিস্টাররা এখানে গাইডেন্স দিচ্ছে। আর ব্যাক অফ দ্য রেখেছিল হক স্পিরিট, মাই ফেভারিট। ট্রাস্ট ইউর ট্যালেন্ট অ্যান্ড চ্যালেঞ্জিং টাইম। অর্থাৎ বন্ধুরা আপনি বিশ্বাস করুন, আপনার যে চ্যালেঞ্জিং টাইম চলছে, যে খারাপ সময় চলছে, এই মেসেজে সেটা কিন্তু দূর হবে। যেরকম বলছি সেটা আপনারা অবশ্যই করুন। সলবাত অবশ্যই নেবেন, লবণ জলে স্নান অবশ্যই করবেন, গঙ্গা জল ইউজ করবেন, হোলি ওয়াটার পবিত্র জল, যে যে ধর্মেই থাকেন না কেন তাদের একটা কোনো পবিত্র জল থাকে, সেটা আপনারা ইউজ করবেন। মাই ফেভারিট স্পিরিট, ফক স্পিরিট। সবাই কুকুর বিড়াল আসে আমার কাছে, ইনি আসেন খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের জন্য এবার দেখব কি মেসেজ আছে। থ্যাংক ইউ। আমরা ডিভাইন গাইডেন্স নেব কি আছে। থ্যাংক ইউ স্পিরিট। My all God, Goddess, angel, sister, please help me, guide me, assist me. আমার কালেক্টিভদের জন্য কি মেসেজের যত সেই সমস্ত ভিউয়ার্স আছে তাদের জন্য কি গাইডেন্স আছে আজকে। ও ও ও আচ্ছা, আর দুটো প্লিজ। ওকে, one message spirit. Thank you.
ওয়াও, এখানে এসেছে বন্ধুরা হিলারিয়ান ডিভাইন হিলিং। আমি হার্ট চক্রকে হিল করার জন্য বললাম, ওই মেসেজ দিয়েছি, হার্ট চক্রকে হিল করুন। এখানে বলা হচ্ছে হুনার ইয়োর সেন্সিটিভ রিট্রিজ টু রিচার্জ অ্যান্ড হিল ইউর লাইট ক্যান সাপোর্ট আদার্স। ইয়েস, অবভিয়াসলি আপনাদের এখানে যারা আছেন হিলার আছেন, আমি যাদের যাদের নাম বললাম, ট্যারো রিডার আছেন, হিলার আছেন, ডক্টর আছেন, সামান আছেন, অর্থাৎ তন্ত্রবিদ্যা করেন এরকম ব্যক্তি আছেন, হিলার আছেন। আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের লাইট অন্যজনকে সাপোর্ট করতে পারে, কিন্তু তার আগে আপনাকে আপনার হার্ট চক্রকে হিল করতে হবে। কোথায় হার্ট চক্র ব্লকড হচ্ছে আপনার, ঠিক আছে? তো আপনি রেস্ট নিন, রিসার্চ করুন নিজেকে এবং আবার নিজের কাজে লেগে যান, ঠিক আছে? তো বন্ধুরা, প্রত্যেকের জন্য মেসেজ রইল, হার্ট চক্রকে হিল করুন, গ্রিন কালারের জিনিস বেশি ব্যবহার করুন। বুদ্ধা এসছে এখানে, আচ্ছা, মাস্টার বুদ্ধা ইনক্রিজড অ্যাওয়ারনেস, ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। আপনার ভিতর থেকে যে আওয়াজটা আসছে সেটাকে বিশ্বাস করুন, সেটাই সঠিক। বুদ্ধা আপনাকে বলছে আপনার ভিতরের শব্দকে, ভিতরের আওয়াজকে আপনি বিশ্বাস করুন, সেটাই সঠিক। এবং তার সঙ্গে কানেক্ট করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। ওকে, ফেথ, হিউম্যানিটি অ্যান্ড বেনেভোলিয়েন্স, স্টে ক্লেম, ট্রাস্ট দ্য গুড ইন ইয়োর সেলফ অ্যান্ড আদার, সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা, আপনাকে বলছে ক্লেম করুন, নিজের জন্য এবং অন্যের জন্য ভালো ক্লেম করুন। কারণ দেখুন বন্ধুরা, বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস যদি আপনি করেন তবেই আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। আশা, বিশ্বাস, এটা না থাকলে, ফেথ না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। আমি আপনাদের মেসেজ দিলেও যদি অবিশ্বাস থাকে সেটা আপনাদের জন্য কাজ করবে না। তো এখানে আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট করুন গুড ইন ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। নিজের এবং অন্যের উপরেও আপনাকে ভরসা করতে হবে। সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো আপনি অন্যকে লাইট দেখান, যখন আপনি নিজে আলোকিত হবেন তবেই না আপনি অন্যকে লাইট দেখাতে পারবেন। তো এখানে কিন্তু আপনাকে ফেথ রাখতে বলা হচ্ছে। আর তারপরে এসছে যে মেসেজ, ওয়াও, হোরাস, কসমিক গেটওয়ে। বন্ধুরা, খুব খতরনাক কার্ড। যদি বলেন কেন, আমার তো ফেভারিট, ঠিক আছে? আমার রিডিংয়ে তো মানে আসেই। ইয়োর থট আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল। আপনার চিন্তা হচ্ছে একদম চুম্বকের মতো পাওয়ারফুল। মিরাকলস চেঞ্জ আর অকারিং, অর্থাৎ যেটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারবে। তা এই সময়ে যদি আপনি বাজে চিন্তা করেন তাহলে কি অ্যাট্রাক্ট করবেন? বাজেই তো। তাহলে আপনাকে বলা হচ্ছে বি পজিটিভ, পজিটিভ থাকুন, ভালো জিনিসকে চিন্তা করুন, সেটাই আপনার দিকে ঘুরে আসবে, সেটাই আপনার দিকে ফিরে আসবে। এই মেসেজ কিন্তু আপনাকে দেয়া হচ্ছে। তো থট আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল, আপনার চিন্তা কিন্তু ভীষণ পাওয়ারফুল। আপনি যখনই দেখবেন 1 দেখতে পাচ্ছেন, ধরুন 1 দেখতে পাচ্ছেন, 4 1 দেখতে পাচ্ছেন, তো এখানে যখনই এরম কিছু দেখতে পাবেন, 3 দেখতে পাবেন, তখনই চিন্তা কী করছেন সেটা দেখে নেবেন। কারণ আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে নেগেটিভ হবে। ধরুন কেউ একজন অসুস্থ হয়েছে আর আপনি বারবার নেগেটিভটাই ভাবছেন, তাহলে নেগেটিভটাই হবে। যদি কেউ অসুস্থ হয়েছে আপনি ভাবছেন না কিছু হবে না, যত বড়ই রোগ হোক সুস্থ হয়ে যাবে, অটোমেটিক্যালি দেখবেন মিরাক্কেল হয়ে যাচ্ছে আপনার লাইফেতে। তো আপনার থট, আপনার চিন্তাকে কিন্তু পজিটিভ করতে বলা হচ্ছে, নিজের জন্য এবং অন্যের জন্য। কারণ বন্ধুরা, ইউনিভার্সে আপনি যদি অন্যের জন্য খারাপ চান, সেটা ফিডব্যাক দেবেই আপনাকে, আপনার দিকে আসবেই। কিছু কিছু শুনুন, কার্মিক সম্পর্ক থাকে যারা আপনাদেরকে দুঃখ দেয়, কিছু করার নেই। কার্মিক রিলেশন বন্ধু, গত জন্মে আপনি নিশ্চিত তার কিছু করেছেন, এই জন্মে আপনাকে ফল ভোগ করতে হবে। তো কার্মিক রিলেশন থাকলে সেখানে কিছু করার নেই, যতটা ভোগ করা ততটা ভোগ করতে হবে, কিন্তু একটা টাইম পর সেটা কেটে যাবে। তো বন্ধুরা, আপনাকে থট পজিটিভ রাখতে বলা হচ্ছে। ব্যাক অফ দ্য ডেকে কি আছে? ইয়েস, ঈশা, ওয়াও, ম্যাজিক ম্যানিফেস্ট। আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটাই কিন্তু হবে। Your dream, vision and goal are becoming reality. Stay focused. আপনার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। ফোকাস যখন, প্রথম মেসেজ যেটা দিয়েছি যে দৃষ্টি এক জায়গায় রাখুন, তবেই আপনি সাকসেস হবেন। ঈশা আপনাকে বলছে, ইজিপ্টস গড, ঠিক আছে? ঈশা মাই ফেভারিট, মাই স্পিরিট গাইড। তো চলুন বন্ধুরা, আজকে ডিভাইন গাইডেন্স এই পর্যন্ত রইল। এরপর দেখবো আমরা ইউনিভার্স অর্থাৎ অ্যাঞ্জেল আপনাদেরকে কি ডাউনলোড দিচ্ছে।
ওকে, চলুন আমার বন্ধুদের জন্য অ্যাঞ্জেলস কি মেসেজ দিচ্ছে, কি মেসেজ আসছে। ওকে, সমস্ত বন্ধুদের জন্য ফার্স্ট মেসেজ 222, তোমার কোনো ইচ্ছে পূরণ হবে কিন্তু তোমাকে তোমার জীবনের সামঞ্জস্য বজায় রাখতে হবে। ইয়েস, আপনার জীবনের সমস্ত ইচ্ছে পূরণ হবে, কিন্তু আপনাকে সামঞ্জস্য বজায় রাখতে হবে, ব্যালেন্স করতে হবে, সব দিকটা ব্যালেন্স করতে হবে। কাজ যতটা মানে করবেন, রেস্ট নেবেন, ঠিক আছে, ব্যালেন্স করবেন সব দিকটা, একদিকেই মাথা দিয়ে বসে থাকলে হবে না। আচ্ছা, আর কি মেসেজ আছে আপনাদের জন্য? ওকে, MTSNPI কারণ নামের অক্ষর হতে পারে, অর্থাৎ MTSNPI আপনারও হতে পারে বা আপনার শত্রুদেরও হতে পারে। ওকে, খুব ভালো একটা মেসেজ এসছে, লাতোকে ভূত বাতো সে নেহি মানতে। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনার অ্যাঞ্জেল অ্যানসেস্টার আপনার শত্রুদেরকে এটা বলছে যে ওদেরকে বুঝিয়ে হবে না, এদেরকে লাতিয়ে খেতে হবে। লাতোকে ভূত বাতো সে নেহি মানতে, ঠিক আছে, এরা কথায় বুঝবে না, এদেরকে লাথি দিতে হবে। আচ্ছা, ও পাপের ঘোড়া ভরে গেছে, আপনার শত্রুদের পাপের ঘোড়া ভরে গেছে, এবার ঠাস ঠাস করে ভেঙে যাবে। চলুন, আপনার স্পিরিট গাইড আপনার শত্রুদের জন্য মেসেজ আনছে। ওকে, এখানে আছে শত্রু বিরক্ত হচ্ছে কারণ আপনার উপরে কোনো জাদুটোনা কাজ করছে না। বন্ধুরা, শত্রু বিরক্ত হয়ে যাচ্ছে, কোনো জাদুটোনা কাজ করছে না আপনার উপরে। হার্ট চক্র ও আজ্ঞা চক্র হিল করে দিয়েছে। ইয়েস, ডিভাইন আপনার হার্ট চক্র আজ্ঞা চক্রকে হিল করে দিচ্ছে। অর্থাৎ বন্ধুরা, মেসেজ যাওয়া মাত্রই, সেন্ড হওয়া মাত্রই আপনাদের কাছে আপনাদের হার্ট চক্র আজ্ঞা চক্র হিল হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন সঠিক জিনিসটা। লয়াল ফিমেল, আপনারা যদি যারা পুরুষরা দেখছেন তাদের লাইফে যে মহিলা আপনার পার্টনার যে রয়েছে সে লয়াল, বা আপনি যে ভিডিও দেখছেন মহিলা আপনি নিজে লয়াল, ঠিক আছে, কোনো লয়াল ফিমেল আপনার লাইফে আছে। ইউ বাউন্স ব্যাক, অর্থাৎ বন্ধুরা, যত খারাপ করবে তত বেশি আপনার ভালো হবে। শত্রু যত আপনার খারাপ করার চেষ্টা করবে আপনার তত বেশি ভালো হবে। ওয়াও, সো নাইস মেসেজ। ওকে, আপনি যদি কোনো কাজের একত্রে করতে চাইলে, আচ্ছা, যারা গ্রুপ ওয়ার্ক করতে চাইছেন, একসঙ্গে অনেক ব্যক্তি নিয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য এখানে একটা অ্যাঞ্জেল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা নাম্বারটা লোড করুন। যারা গ্রুপ ওয়ার্ক গ্রুপকে নিয়ে কাজ করতে চাইছেন, 147289 আজকে অ্যাঞ্জেল নাম্বার আছে আপনাদের জন্য, ঠিক আছে। এই নাম্বারটা গ্রুপ ওয়ার্ক করতে চাইছেন, একসঙ্গে কাজ করতে চাইছেন, ধরুন আপনি বস, অনেক ছেলেপুলে নিয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য। তো 147289 এই নাম্বারটা আছে। ওকে, কেউ আপনাকে ঠকাতে চাইছেন, সাবধান হয়ে যান, ঠিক আছে। সবাইকে বিশ্বাস করার দরকার নেই বন্ধুরা, যদি কোথাও আপনার ইনটিউশন বলে কেউ আপনাকে ঠকাবে মনে হচ্ছে, তাহলে আপনি সাবধান হয়ে যান। আপনি সিদ্ধি পেয়ে গেছেন। যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের কাছে কোনো সিদ্ধি প্রাপ্তি হয়েছে, সে কোনো সিদ্ধি পেয়েছেন। সিদ্ধ ব্যক্তি কেউ আমার চ্যানেলে আছেন যার মধ্যে কিন্তু ভগবানের কোনো সিদ্ধি সে লাভ করেছে।
যে আপনাকে হিংসা করতো সে এখন লজ্জিত, আপনার গ্রোথ, আপনার উন্নতি দেখে তার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে এখন লজ্জিত। ওকে, হিংসুটে স্বামী, কারো হাজবেন্ড হিংসুটে হতে পারে। নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো, পজিটিভ থিংস। আমি কি বললাম? হরাস এসছে, পজিটিভ থিংস কনফার্মেশন দিচ্ছে, চিন্তা ভাবনা সঠিক জায়গায় রাখুন। ওকে, আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি, সন্দেহ করা বন্ধ করুন। আপনার যে পার্টনার আছে সে আপনার জন্য কিন্তু একদম খাঁটি ব্যক্তি, তাকে সন্দেহ করা বন্ধ করুন। এঞ্জেল আর কি মেসেজ? নিজের আলোকে কখনো কমাবে না, সূর্য যেমন নিজের আলোকে কমায় না। দেখুন বন্ধুরা, নিজের আলোকে গিভ আপ করবেন না, কখনো কমাবেন না কারো কথাতে। মেঘলা করলে কি সূর্য চলে গেছে? সূর্য যায়নি, সূর্য সূর্যের জায়গায় আছে। তাহলে আপনার আলো আপনার জায়গায় আছে। জীবনে ওঠা নামা এগুলো হতেই পারে, কখনো ভালো কখনো খারাপ, কারণ আমরা জানি অন্ধকারের পিছনে আলো আছে, আলোর পিছনে অন্ধকার আছে, তা হতেই পারে। তো বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে কোনোভাবে গিভ আপ করবেন না, আপনার লাইট আপনি কখনো কমাবেন না, কখনো ভেঙে পড়বেন না। আর মেসেজ, আর মেসেজ, আর মেসেজ। ওকে, মা দুর্গার পছন্দের কেউ আপনি। ওকে, ইয়োর গুড কর্মা ইজ কামিং টু ইউ। আপনার ভালো কর্মের ফল আপনি পাবেন, আমি আগেই বলেছি, সেটা আপনার লাইফে আছে। লাস্ট মেসেজ, আর একটা মেসেজ নেব বন্ধুরা। ওকে ওকে ওকে, আর একটা মেসেজ। তোমার পূর্বপুরুষ খুব শক্তিশালী, অর্থাৎ আপনার যারা পূর্বপুরুষ আছে তারা খুব শক্তিশালী এবং আপনাকে হেল্প করছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ থাকলো। আর আবারও রিপিট করছি বন্ধুরা, গিভ আপ করবেন না, এগিয়ে চলুন, আর সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত আসছি। ওম নমঃ শিবায়।